বের হলে 10,000 টাকার মামলা, 15,000 টাকার মামলা দেয়। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা বাইরে আবার আজকে মানববন্ধন দিছি, শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। ঠিক আছে, হঠাৎ করে আকস্মিক ভাবে পুলিশ এসে আমাদের লোকের উপর হামলা করলো, 60 জনের মাথা মিলে আঘাত করলো, 12 জনের মতন আহত হইলো, একজনের পা ভেঙে হলেন। তো এটা কি কারণে করলো পুলিশে? আর 60 জন লোককে গ্রেপ্তার করে নিয়ে গেলো, এখন কোথায় আছে আমরা তা জানি না। এই কারণটা কি কারণে করলো? আমরা তো শান্তিপূর্ণ, আমাদের দাবিটা মেনে নিতে হয়েছে একেবারেই সহজ। বলে ঠিক আছে, তোমাদের দাবিটা মেনে নিলাম, কালকে গাড়ি মহানগরে চল, শেষ হয়ে যায়। আমাদের যে ঢাকা থ সিএনজিটা, এটা মহানগরে চলাচলের জন্য আমরা যে দাবিটা এক দফা দাবি দিচ্ছি, দাবিটা সঠিক দাবি, এবং ওনারাও বলছে, আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা 4 দিনের ভিতরে আপনাদের এটা ঢাকা মহানগর চলাচলের একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, কাল বাহানা করছে, আজকে না কালকে এই করতে করতে এমন যেত, কিন্তু আমরা তো গাড়িটা চালাতে পারছি না। আমরা জানতে চাবো আপনার কাছ থেকে যে আসলে আমরা দেখেছি যে গত মাসের যে 29 তারিখে আপনি একটা মানববন্ধন করেছিলেন, সেই মানববন্ধনে আপনারা ঠিক একই জায়গায় করেছিলেন। সেখানে আপনাদের একটা যে বিআরটির ভবনের যে মহাপরিচালকের যে সহকারী যে রয়েছে, সে আপনাদের একটা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসটা হয়তো আপনাদেরকে পূরণ না করার কারণে এখন আবার আপনারা সেই 1 মাস পরে যে রাজপথে যে আপনারা আবার রাজপথে এসেছেন আপনাদের দাবি নিয়ে, যে 3000 যে সিএনজি সেটা রাজপথে চলানোর জন্য এবং রাজধানীতে চলার জন্য, এই দাবির জন্য যে আপনারা আজকে বিআরটি ভবনের সামনে এসেছেন। এবং দেখেছি যে আপনার যে পোশাকটি পরে আছেন, সেটি কাপনের যে পোশাক, সেটা পোশাক পরে এসেছেন, এবং কি কারণে এই পোশাক পরে এসেছেন এবং রাজপথ কখন আপনারা ছেড়ে যাবেন? আমরা মরার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের যদি আমাদের 3000 গাড়ি না দেওয়া হয়, আমরা রাজপথে মারা যাব। আমাদের যেহেতু মাথার নিচে কোনো কিছু, আমাদের পায়ের নিচে কোনো কিছু নাই, আমরা ঘর ভাড়া দিতে পারছি না, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছি না, আমরা গাড়ি নিয়ে সুরক্ষিতভাবে চালাতে পারতেছি না। এরা যেখানে পায় সেখানে ঘরে 10,000 15,000 টাকা মামলা করতেছে, এবং কি ডাম্পিং রেকর্ড করতেছে, এবং কি এয়ারপোর্ট একটা জায়গায়, সেই জায়গায় ও বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি সেখানে উঠতে পারে। কিন্তু আমাদের এই মেট্রো মালিকরা কি ষড়যন্ত্র করে, ঢাকা মেট্রো গাড়ির মালিক সভাপতি উনি কি বলে আসছে, আমাদের এই এয়ারপোর্টের ভিতরে ঢুকলে 2,000 5,000 10,000 টাকা মামলা করছে। একটা ঢাকা থ গাড়ি উপরে উঠতে দিচ্ছে না এবং ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটা আমরা মাননীয় মহোদয়ের কাছে বারবার আমরা বলতেছি। চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এর আগে আশ্বাস দিচ্ছেন যে 4 দিনের মধ্যে আমরা আপনাদেরকে একটা সুরাহা দিয়ে দিব, আপনারা নীরবভাবে চলতে পারবেন, আপনাদের ফ্যামিলিগতভাবে সবাই একভাবে লেখাপড়ার খরচ। আসলে আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, যে আপনারা 3000 গাড়ি রাজধানীতে চালানোর জন্য আপনারা যে বিআরটির কাছে অনুমতি চাচ্ছেন, এই বিষয়টুকু আমাদেরকে জানান। 12,500 সামথিং গাড়ি, কিন্তু এই গাড়িগুলো প্রত্যেক গাড়ি পারমিট এবং ফিটনেস বলবুক সব কিন্তু একুরেট না। আমাদের 3000 গাড়ি মেট্রো মালিকরা যা ফিটনেস যেভাবে মনে করেন আয়কর দিচ্ছে, যেভাবে টাকা ওরা দিচ্ছে, আমরা এইভাবে আয়কর দিচ্ছি, এইভাবে ফিটনেস আমাদের 4টা গাড়ি, কাগজ আমাদের 4টে, ট্যাক্স দিচ্ছি আমরা এইভাবেই, বড় ট্যাক্স যেভাবে দিচ্ছে আমরা এইভাবে ট্যাক্স দিচ্ছি। এই জন্যই আমরা 3000 গাড়ি চাচ্ছি। 3000 গাড়ি দেওয়া হলে আমাদের ফ্যামিলিটাও বাঁচলো, আর এই ট্যাক্স তো ওনারা নিচ্ছেই, কিন্তু আমাদের লোকে ওনারা প্রতারণা করছে, আমরা কিন্তু প্রতারণা করছি না। এরা সবসময় আমাদের প্রতারণা করছে, দিব আশ্বাস দেয়, কিন্তু দেয় না। এই পর্যন্ত আমরা এখানে মানববন্ধন করছি কয়েকবার, কিন্তু গত 29 তারিখে যে মানববন্ধনে আমরা এই চাওয়াটা 3000 গাড়ি আমাদেরকে দিতে অনুমতি দেওয়া হলে অনুমতি না দেওয়া কোন পর্যন্ত আপনারা কি না, অনুমতি দিয়ে আমরা রোড ছাড়বো না, আমরা প্রয়োজন পড়ে তখন জীবন দিয়ে দেবো, এখানে জীবন দিয়ে এখানে মারা যাবে।